আজকে চেন্নাইতে খাবার কিনতে গিয়ে ফ্রিজের মধ্যে এগুলো কি খাবার দেখলাম, ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে শুক্রবার আমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম মানে দেরিতে, জানতাম যে আজকে কাজ হবে না, সেই জন্য আরো দেরিতে ঘুম থেকে উঠেছি। আর কিছু মানুষ কিন্তু কাজ আছে, মানে কি বলবো ভাই, চেন্নাইতে পোঙ্গল চলছে, এই পোঙ্গলের জন্য কিন্তু 3 দিন ধরে কাজ হচ্ছে না ঠিক মতো। দিয়ে ভাবলাম যে যখন আজকে বসে আছে তাহলে জামা কাপড়গুলো আজকে সাফ করা যায়, এমনিতে অনেকদিন ধরে সাফ করা হয়নি। দিয়ে আমি আর মিস্ত্রি কিন্তু দুজন মিলে সাফ করতে লাগে। আর সাফ করা হয়ে যাওয়ার পরে আমি বাইরের দিকে আসি, আর বাইরের দিকে এসে ভাই দেখছি জিম করার জন্য ডাম্বেল পড়ে আছে। দিয়ে ভাবলাম যে একবার জিম করাই। দিয়ে আমি দোষকে বললাম যে আমি 50 বার ডাম্বেল চাইবো, এদিকে ভাই 10 বার করে কিন্তু আমার হালুয়া টাইট হয়ে গেছে, কি বলবো। আর আজকে ছিল শুক্রবার, তাই তাড়াতাড়ি করে গোসল করে কিন্তু আমরা নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো ভাবলাম যে যখন কাজটা বন্ধ হয়েছে ভালো হয়েছে, শুক্রবারের দিন তো বন্ধ হয়েছে। আর হ্যাঁ, এক ভাই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছে যে চেন্নাইতে আমরা যেখানে থাকি সেখানে লেবারের রেট কত আর মিস্ত্রির রেট কত। তো আমি বলবো তোমরা কে কে জানতে চাও তাড়াতাড়ি করে কমেন্ট করে আমাকে বলো। আর আমাদের এখানে কিন্তু এমনি তো লেবার মিস্ত্রি লাগবে, যে যে জানতে চাও যে এখানে রেট কত আমি তাকে পার্সোনাল মেসেজ করে বলে দেবো। দিয়ে আমরা কিন্তু মসজিদে প্রায় চলে এসেছি নামাজ পড়ার জন্য। আর ভিতরে ঢুকে কিন্তু আমি তাড়াতাড়ি করে উজুটা করে নিই, কারণ আমি ঘর থেকে উজু করে আসিনি। দিয়ে নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদের ভিতরে ঢুকে যাই। আর নামাজ টামাজ পড়ে কিন্তু আমরা সবাই মিলে একটা ফলের মার্কেটে চলে আসি। আর ওখানে এসে কি কিনবো বুঝতে পারছিলাম না, মানে কি বলবো, এত দাম মানে বলার ভাষা নাই। দিয়ে আমি ফ্রিজের ভিতরে দেখছিলাম ভাই ব্যাঙের ছাতা বিক্রি করছে, আবার পার্সেল করে, এগুলো কেউ খায় এখানে, আমি ভাই প্রথম জানলাম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।